এই যে তোমরা রাস্তার পাশে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, বলো তো এগুলো কিসের ঘর? আর এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে ভাই বোনেরা এগুলো কি করছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আসলে আসাম রাজ্যের কামরূপ কামাখ্যায় যে প্রতি বছর একটা মেলা হয়, তো সেই মেলা উপলক্ষে গ্রামেগঞ্জে প্রচলিত একটি জনপ্রিয় পুজো হচ্ছে আমাপতি পুজো। আর এটা ছোট ছোট ভাই বোনেরা ছোট ছোট কাপড় দিয়ে ঘর বানিয়ে ঠাকুর এনে পুজো দেয়। আর পুজো দেওয়ার শেষে সন্ধ্যার সময় মানে হাটের থেকে যে লোকগুলো আসে তারা খেজুর, নটকোনা এগুলো অনেক কিছুই দেয়, চকলেট, বিস্কিট, তো অনেক কিছু দেয়। আর এটাই আমাদের গ্রামে গঞ্জে আমাপতি নামে প্রচলিত হয়েছে। তো ভাই বোনেদের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরার জন্য আমি বেরিয়ে পড়লাম একটু আমাদের পাড়াটা ঘুরতে। চলো আজকে মানে ঘুরবো, তো ওদের পুজোর প্রসাদ খাবো, আরো কি কি করি তোমরা দেখো। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এভাবে ছোট ছোট ঘর বানিয়ে খেজুর ধরতাম আর সেগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতাম বাড়িতে, পরের দিন খেতাম, একদম পেকে যেত। তো প্রথমে একটা বুনুর এখানে আসলাম আর বুনুটা দেখছি পুজো করছে। আর এখানে দেখো প্রসাদ দিয়ে আম, দুধ আর এখানে ঠাকুরের কিছু ফটো লাগিয়েছে। আর বুনুটা এখন পুজো করছে। আর দেখি ওর পুজো হলে প্রসাদ খাবো ওর এখান থেকে। তো চলো অন্য কোথাও ঘুরে আসি। আর তারপর চলে আসলাম আর একটা ভাইয়ের এখানে দেখছি ও এখনো ঘরই বানাচ্ছে, এখনো ঠাকুর বা কোনো কিছু এখনো আনে নাই। ভাইকে বললাম কি তোর ঠাকুর কোথায়? ও বললো যে ঠাকুর এখনো ঘর বানানো হয়নি, বানানো হলে আনবে। আর দেখো এই ভাইটাও এখনো ঘরই বানাচ্ছে। আর এদিক দিয়ে যাচ্ছিলাম আর এই ভাইটা আমাকে বললো যে দাদা প্রসাদ খেয়ে যাও। আর তারপর এই বুনুটাও আমাকে প্রসাদ দিল, আম প্রসাদ। আর এখানে আমি আম প্রসাদ খেলাম। আর তোমরা কারা কারা এভাবে আমাপতির ঘর ধরেছো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের গ্রামে এটা কি নামে প্রচলিত অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।